সবাইকে শুভ সকাল। তো আসলে আজকে অনেকদিন যাবৎ একটা বিষয় নিয়ে ফেসবুক একটু গরম পরিবেশ চলতেছে, সেটা তোমরা সবাই জানো, গঠনমূলক কমেন্ট। এখন গঠনমূলক কমেন্ট যে কথাটা কয়, শুধু একজনে কিন্তু কয় না, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার পরিচিত অনেকজনে কিন্তু কয়। যারা যারা কও গঠনমূলক কমেন্টের কথা, তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়। আমার তাতে কোনো অসুবিধা নেই যে গঠনমূলক কমেন্টটা যখন তারা কয়, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, যে যাই কোক। আচ্ছা, তার বিষয়ে চিন্তা করতে গেলে আমি আমার রিলসের মধ্যে যারা কই যে যারা যারা আমার থেকে ভালোবাসা পাওনি বা সাপোর্ট পাওনি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গঠনমূলক কমেন্ট আর কমেন্ট করাটা কিন্তু এক না। আচ্ছা, যেটা বিষয়ে হচ্ছে আমি কইতেছি, হ্যাঁ। আর হ্যাঁ, আমি তো আবার বেশি শিক্ষিত না, কারণ আমার মা বাবা এত বড় পয়সাওয়ালা না, বা আমার জামাইরও তেমন কিছু নাই, আমার জামাইও চাকরি টাকরি করে না, জাস্ট বাড়িতেই সারাদিন থাকে, যেহেতু কাজকর্ম বেশি একটা কিছু করে না, কোনো রকম খায়া বাচ্চা চলতেছি। আচ্ছা, যাই হোক, আমার মা বাবার এমন টাকা পয়সা আসলো না, তো আমার বেশি কিছু পড়াইতে পারছে না, বেশি দূর নিতে পারছে না। তো এখন আমার কপালে যেটা আছে, হ্যাঁ, আমি একদম গরিব পরিবারের মেয়ে। তো হতে পারে আমি এখনও গরিব, আমার ঘর বিল্ডিং হোক আর যাই হোক, আমি এখনও গরিব আর এইভাবে থাকতে চাই। আমি চাই না আমার মধ্যে কোনো অহংকার আসুক, জাস্ট সামান্য ফেসবুকের ফলোয়ার্স বাড়াতে আমার অহংকারের আমার আশা মনে করি না আমি। এখন তোমরা দেখো, আমি আমার লাইফে আমি কতজনের ওঠাই, চেনা অজানা অচেনা সবারই কিন্তু আমি আমার লাইফের মধ্যে ওঠাই। কয়জনে ওঠায়? যারা যারা বড় বড় জ্ঞান মারতেছে, আমি ভালোবাসি তোমাদের, ভালোবাসি তোমাদের, ভালোবাসি, তারা কয়জনের লাইভে অ্যাড করে, কয়জনের লাইভে যে অ্যাড হয়? সামান্য আয়েসিরা দুইটা কমেন্ট করে দিলাম, হাই নমস্কার, সবাই কেমন আছো, এটাও কয় না, নাইস লাইফ। এটা হচ্ছে একটা ফার্স্ট পয়েন্টে কমেন্ট, মানে এটা হচ্ছে গঠনমূলক কমেন্ট। নাইস লাইফ হচ্ছে গঠনমূলক কমেন্ট, মানে কারোর লাইভে যায় এসিরা নাইস লাইফ লেখাটা হচ্ছে গঠনমূলক কমেন্ট। আচ্ছা, আমি কখনো দেখছি না সে নিজে কারোর গঠনমূলক কমেন্ট করাটা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালো কথা, মানুষের বুঝাইতেছ, জানাইতেছ। হ্যাঁ, শেখার বহুত কিছু আছে, শিক্ষার কোনো শেষ নাই, তোমার থেকে শিখুক আর আমার থেকে শিখুক আর অন্য অন্য বড়ো যারা আছে সেলিব্রিটি তারা থেকে শিখুক, শিখার কোনো শেষ নাই, আমি হই আর তুমি হই। এখন আমি আমার প্রোফাইলে কী শেয়ার করি না করি আমি কারোর উদ্দেশ্য করে কই না। এখন না, আমার কিন্তু বোন ফলোয়ার্স কম, বা ভাই আমার ফলোয়ার্স কম, তোরা কি লেগে আমার পিছনে ফেলে দিছস? আমার ফলোয়ার্স তোরার কাছে যাইতো না, তোরার ফলোয়ার্স বেশি, তোরার থেকে আমার আইব, তাহলে আমার নামটা একটু মেনশান লইস, আসলে আমার নামটা একটু মেনশান লইস, তাহলে তোরার থেকে আমার একটু ফলোয়ার্স আইতো। আমি তো আবার হিংসা করি, তো হিংসা করি যখন আমার কিছু দিয়া দিস না, দিয়া দিলে তো হয়ে যায় না। দেখ রে, রূপে গুণে তুই সব সুন্দর, সব কিছু ঠিক আছে, তোর সব কথাবার্তা আমার এতদিন ভালো লাগতো, তুই যখন আমার উপরে উপচাইয়া পড়ছস, আমি তোর কিছু ডাইরেক্টলি কিছু কইছি না, আর তুই মনে করস যে তুই যা কস তুই নিজেই বুঝতেছো, তার কেউ বুঝতেছে না। তো আমি কিন্তু সবই বুঝি, সবই জানি, কিন্তু এতদিন ধরে কিচ্ছু ভিডিও বানাইছি না, 2-3 দিন ধরে কোনো কিছু ভিডিও বানাইছি না। আমার কাছে এই জিনিসটাই খারাপ লাগে, তুই কেমনে পারস? আচ্ছা, তোরে নিয়ে নানান ধরনের মানুষ কথা কইতেই পারে, যেহেতু তুই একটা বড় লেভেলে গেছস বা টাকা পয়সা ইনকাম করতেছস, স্বাভাবিক কথা, এটা তোরে নিয়ে সবাই জ্বলতেই পারে। তো জ্বলতে পারে, জ্বললে তো আরও ভালো। এটা তো জানোসে যে মানুষের যদি তার হিংসা করে তুই উপরে উঠবি, আর ভগবানে হিংসা না করলে সারে। আচ্ছা, এখন তোর দিকে আমি তোর পক্ষপাতী হয়ে কথা বলতেছি, তুই এইসব কথা কানে না দিলেই পারস, এইসব কথা কানে না দিয়ে এসে তুই তোর মতো করে চল, সুন্দরভাবে চলতেছ, তুই ভেবে চলতে থাক। মানে মানুষের নানান ধরনের কথা বলবে, তুই কি লিয়ে তোর গায়ে মাখতেছস? তুই কি লিয়ে তোর গায়ে মাখতেছস? কেউ কি তোর নাম মেনশন করছে? আমি কি তোর নাম মেনশন করছি? না তুই আমার নাম মেনশন করছিস? কেউ তো কেউ নাম মেনশন করছিস না। এখন আমি এখন কইতে পারছিস যে তুই কি লিগে আমার কইতেছিস? আমি তোর নাম মেনশন করছি না, তোরও কইতেছি না, তুই নিজের গায়ে মাখিস না, তুই নিজের গায়ে মাখিস না। আর নাম মেনশন না করস বোন, তুই যেহেতু টুক লেখাড়ি লাগতাছস ওইটাতেই আমি সন্তুষ্ট। আর যে নাকি ভাই বোনের সম্পর্কটারে যদি আলগা ফিরিত কয়, সে তার মেন্টালিটিটা কেমন তোমরা একটু যাচাই করে দেখো, তোমরা একটু যাচাই করে দেখো, সব কিছু ঠিক আছে। আমি মানলাম যে মানুষের যে কথাগুলো কইতেছে একদম রং কইতেছে, মানলাম আমি, সবাই রং কইতেছে, কিন্তু তাই যখন এইটা লেখাটা লেখছে যে ভাই বোনের ফিরিত নাকি আলগা ফিরিত, তাই কেমনে পারছি এটা লিখতো? তাই তো ভালো শিক্ষিত পরিবারের একটা মেয়ে, ভালো পরিবারের একটা বউ, ভালো মানে ভালো একটা মানে সব কিছু ভালো একটা মেয়ে, তাই সব কিছু ভালো, আমরা সব কিছু খারাপ, মানে তাইরেই মানে বুঝাইতে চাইতেছে তাই লেখাগুলোর মধ্যে। তাহলে তাই কেমনে এইসব ধরনের কথা কয়?
তাই কেমনে এসব ধরনের কথা কয়। এখন তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই তারা তার দিকেই করবে আমি জানি। তো মন থেকে সরি চাইতেছি যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে, তোর মনেও যদি আঘাত দিয়ে থাকে মন থেকে সরি চাইতেছি। কারণ হয়েছে আমি আমার মনে হয় না আমি তোর কাছে কোনো খারাপ কিছু করছি, কারণ তুই আমারে নিয়ে সেটা উপচে ফেরা ঢুকছস, কারণ আমারে নিয়ে পোস্ট শেয়ার করস, কমেন্ট বক্সে যায় শেয়ার করস। আমি কিন্তু তোর পিছনে পড়ছি না, পারলে আমি তোর নাম লয়ে সেটা তোর থেকে ফলোয়ার্স আনতে পারতাম। মানে একটু মানে আছে না, মনে আছে না অনেকেরা একটা বিষয় নিয়ে যখন মানুষ সমালোচনা করে তখন তোর যেমন মনে করস না অনেকেরা বানাইছে না তোরে নিয়ে সেরা তুই ভালো, কেউ বানাইছে তোরে খারাপ, এমনও আমি বানাইছি না। কিন্তু আজকে সত্যি খারাপ লাগতেছে যখন ওই পোস্টগুলো দেখি। এখন আমি তোর পোস্টগুলো দেখতে চাই না। হ্যাঁ, এখন করতে পারো যে তুই আমার কিলিগা ফলো করে রাখছস, আনফলো করতে চাই না। আমার মধ্যে ওই হিংসা অহংকার ওই জিনিসটা নাই। তুই যদি আনফলো করতে পারস করে আনলে আমার কোনো সমস্যা নেই। নমস্কার, টাটা।